সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সুস্বাদু একটি হাঁস ভুনা নিয়ে এসেছি। এই হাঁসের মাংস ভুনা খুবই টেস্টি হয় এবং ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। এভাবে করে রান্না করলে রান্নার পরে যে হাঁসের একটা স্মেল থাকে সেটা থাকবে না, এবং বিশ্বাস করেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখানে আমি নিয়েছি 2 কেজি সাইজের একটি হাঁস। ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি স্কিন সহ নিয়েছি। ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। চলুন এবার রান্নায় চলে যাই। নিয়ে নিচ্ছি রান্নার তেল। নিয়েছি 1/3 কাপ রান্নার তেল। গোটা মশলা দিচ্ছি। দারুচিনি দিচ্ছি দুটো, বড় এলাচ দুটো, ছোট এলাচ 4 থেকে 5টি, কাবাব চিনি 10 থেকে 12টি, তেজপাতা একটি। তেলটা গরম হয়ে আসলে মশলা থেকে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ 3 কাপ। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ট্রান্সলুশন হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন। আদা রসুনটা ভালো মতন ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। হলুদ দিচ্ছি 1.5 চা চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি 3 চা চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চা চামচ এবং জিরা গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। মশলাগুলোকে এবার ভালো করে ভুনে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রয়োজন মতো পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো মতো কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে কোনো পানি ইউজ করা যাবে না। এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চলে আসলাম। এবার কিন্তু হাঁসের মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাংসের মশলা।
ভালো মতো কষিয়ে নিয়ে এবার বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি। যেহেতু বড় সাইজের হাঁস, তাই একটু পানি প্রয়োজন হয়েছে। এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চলে আসলাম। সুন্দর একটা কালার চলে এসেছে এবং হাঁসটাও কিন্তু গলে গিয়েছে। আমি মিডিয়াম আঁচে রান্না করেছি 20 থেকে 25 মিনিট। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টি। ভালো মতো নাড়াচাড়া দিয়ে আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব, কাঁচামরিচ থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হওয়ার জন্যে। ওয়াও! ঢাকনা খোলার সাথে সাথে সুন্দর একটি কাঁচামরিচের স্মেল হয়েছে। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। হাঁসটা একেবারে সুন্দরভাবে গলে গিয়েছে। চলুন এবার পরিবেশনের পালা। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ।